জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে একটি ভোগ হলো কণিকা। আজকে খুব সহজে করে জগন্নাথ দেবকে অর্পণ করেছি, আর একবার দেখলে তোমরাও কিন্তু করে নিতে পারবে। এটা হলো জগন্নাথ দেবের প্রিয় ভোগ, তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি। আর এই ৭ দিনই কিন্তু জগন্নাথ দেবের কাছে ভোগ দিতে হয়, তাই ৫৬ ভোগ তো দিতে পারি না, তাই প্রতিদিন একটা করে ভোগ দেওয়ার চেষ্টা করি। তার মধ্যে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে জগন্নাথ দেবের প্রিয় ৫৬ ভোগের মধ্যে একটি ভোগ তৈরি করেছি কণিকা। খুব সহজে তোমরাও করে নিতে পারবে। এই কয়দিন প্রতিদিনই কিন্তু জগন্নাথ দেবের কাছে ভোগ দিতে হয়, তাই ভাবলাম আজকে এই ভোগটা তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে কি কি দিয়ে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে আমি ১ বাটি চাল নিয়েছি, মানে এখানে ২৫০ গ্রাম চাল আছে। আর এটা হলো বাঁশকাঠি চাল। তোমরা বাঁশকাঠি বা গোবিন্দভোগ যে কোনো চাল দিয়ে কিন্তু করে নিতে পারো। আর এখানে আমি এই বাটিটার মাপে নিয়েছি। বাটিটার কিন্তু মাপ রাখতে হবে। তোমরা যেই জিনিসটা নেবে সেই জিনিসের মাপে করবে, তাহলে দেখবে খুব সুন্দর হবে। এবার চালটা আমি ২-৩ বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো। চালের মধ্যে একটা পাউডার থাকে, তাই চালটা কিন্তু ৩ বার এইভাবে ধুয়ে নেবে, তাহলে চালটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে চালটা আমি ৩ বার ধুয়ে নিয়ে এসেছি। এবার চালটা আমি এক সাইডে রেখে দেবো। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি গলানো ঘি নিয়েছি। প্রথমে আমি ২ চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা ঘিটা গলিয়ে নিতে পারো বা এমনি ঘিও কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। এবার ঘিটা আমি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখো একটা তেজপাতা আমি হাফ করে এইভাবে ২ টুকরো করেছি। তেজপাতাটা আমি নিয়ে নিলাম। এর সাথে লবঙ্গ, এলাচ ও দারচিনি নিয়েছি। আর এলাচটা দেওয়ার আগে এইভাবে ফাটিয়ে দেবো, নাহলে দিলে কিন্তু এলাচটা ফেটে গায়ে আসতে পারে। এবার ১ সেকেন্ড আমি ভেজে নেব। কাজু ও কিশমিশ একসাথে নিয়ে নিলাম। কাজু ও কিশমিশটা আমি ১ থেকে ২ সেকেন্ড এইভাবে ভেজে নেব। আর এখন কিন্তু খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনেই কিন্তু করতে হবে। খুব জোরে আগুন দিলে কিন্তু এগুলো পুরা লেগে যাবে, আর পুরা লেগে গেলে তখন খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আগুনে আপনারা এইভাবে হালকা ভেজে নেবেন। এখানে কাজু ও কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। প্রথমে এই চালটা সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি জগন্নাথ দেবের জন্য করছি, তাই এখানে কিন্তু আমি লবণ দেবো না। এখানে আমি সন্দক লবণ নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণটা নিয়ে নেবেন। লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। পাশে আর একটা উনানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে ঠান্ডা জল দিলে কিন্তু চালগুলো সেদ্ধ হবে না। তাই অবশ্যই তোমরা চেষ্টা করো যে কোনো রান্নায় গরম জল দিতে, তাহলে চালটা তাড়াতাড়ি ফুটবে। এখানে যেই বাটির মাপে চাল নিয়েছি সেই বাটির মাপেই আমি জল নিয়ে নেব। এখানে আমি ১ বাটি চাল নিয়েছিলাম, আর ১ বাটি চালের জন্য এখানে আমি ২ বাটি জল নিয়েছি। এই জায়গায় যদি তোমরা গোবিন্দভোগের চাল নাও তাহলে কিন্তু ১.৫ বাটি জল দেবো, কারণ গোবিন্দভোগের চালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার নেড়ে এর সাথে আমি মিশিয়ে নিলাম। বন্ধুরা, জগন্নাথ দেব কিন্তু ঝাল খেতে পারে না, এর জন্য আমি এই জায়গায় 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এবার গোলমরিচের গুঁড়োটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। গোলমরিচের গুঁড়োটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখনই এই কণিকাটা করবে তখনই কিন্তু লঙ্কা দেবে না, লঙ্কার পরিবর্তে এখানে গোলমরিচ দেবে, কারণ জগন্নাথ দেব কিন্তু লঙ্কার ঝাল খেতে পারে না। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আগুনে ঢাকা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এইভাবেই রান্না করে নেব। এখানে একদম লো আগুনে আমি 10 মিনিট রেখেছিলাম। এবার 10 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। আর এখানে দেখো ভাতটা কিন্তু একটা ভাতও ভাঙেনি, খুব সুন্দরভাবে হয়েছে। চালের মাপটা যদি ঠিক থাকে তাহলে ভাতটা কিন্তু একটাও নষ্ট হবে না। এবার একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। খুব সহজে তোমরাও কিন্তু করে জগন্নাথের কাছে এই ভোগ দিতে পারো। এবার জগন্নাথ দেব কিন্তু আখের গুড় খুব পছন্দ করে। এখানে আমি 1 চামচ আখের গুড় নিয়ে নিলাম। আর তোমাদের কাছে যদি আখের গুড় না থাকে তাহলে চিনি দিয়েও করতে পারো, কিন্তু চেষ্টা করবে যখনই জগন্নাথ দেবের কাছে ভোগ দেবে তাহলে আখের গুড় দিয়েই করার জন্য। এবার গুড়টা আমি এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশি ঝাল হলে জগন্নাথ দেব খেতে পারে না, তাই একটু মিষ্টি দিয়ে দিলাম।
গুড়টা নেড়েচেড়ে মিশিয়ে নিতে খুব সাধারণভাবে দেখালাম, আর অল্প উপকরণ দিয়ে কিন্তু করে নিতে পারবে। এইভাবে করে জগন্নাথ দেবের কাছে কিন্তু ভোগটা দিতে পারো। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে এই একটি ভোগ হলো জগন্নাথ দেবের খুব প্রিয়। জগন্নাথ দেব এখন মাসির বাড়ি আছে, তাই কিন্তু প্রতিদিনই জগন্নাথ দেবকে কিছু না কিছু ভোগ দেওয়া হচ্ছে। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এই ভোগটা শেয়ার করি। ভোগটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিট এইভাবেই রেখে দেবো। আর এই সময় কিন্তু আগুনটা একদম জোরে দেওয়া যাবে না, একদম মিডিয়াম আগুনে এইভাবেই রাখতে হবে। ভোগটা রেডি হতে হতে চলে আসলাম আমি রাস্তায়। দেখো এই জায়গায় আমাদের বিলের ভিউটা কিন্তু খুব সুন্দর। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই জায়গার দৃশ্যটা কিন্তু খুব ভালো, অপরূপ একটা সুন্দর ঘোরার জায়গা। অবশ্যই তোমরা কিন্তু একবার এই জায়গায় ঘুরতে এসো। 3 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো ভাতটা হয়ে গিয়েছে। এবার নামানোর আগে এই জায়গায় দেখো আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এর সাথে আর 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু প্রথমেই বলেছি আমি গলিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এমনি ঘি দিতে পারো বা গলিয়েও কিন্তু নিতে পারো। এবার ঘি ও গরম মশলাটা আমি এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ভাতটা দেখো একদম ঝরঝরে হয়েছে। ভাতটা কিন্তু একটা ভাতের সাথে লেগে নেই। খুব সহজে তোমরাও করে নিতে পারবে। আর এইভাবে করে জগন্নাথের প্রিয় ভোগ জগন্নাথের কাছে দিতে পারো। জগন্নাথ দেব কিন্তু খুব খুশি হবে। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু তোমরা করে নিতে পারো। এখান থেকে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট এইভাবেই রেখে দেবো। আর এখন কিন্তু আমি গ্যাস পুরো বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই ভোগটা রান্না করেছি। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে অন্য ভোগগুলিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে এর পরের ভিডিওতে আমি সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকে এই কণিকাটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমরা কোথার থেকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তোমাদের সাথে অনেক উৎসাহ পাই। জয় জগন্নাথ দেবের জয়। এই বলে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম।